Hey guys, hello, assalamualaikum everyone. Welcome to my channel Anjabi. আর আমি সাথে আছি Anjabi. Today I'm making a parlor makeup tutorial. কিভাবে আমাদের দেশের লোকাল পার্লারগুলোতে মেকআপ করায় আমি সেটাই দেখাবো আজকে আপনাদেরকে। এটা একটা মোস্ট রিকোয়েস্টেড আর বিগিনারদের জন্য তো ইম্পর্টেন্ট একটা টপিক। এবং পার্লারে বেসিক্যালি আমাদেরকে প্যানকেক বা প্যানিস্টিক মেকআপ করে থাকে, তো আমি আজকে এগুলোই দেখাবো। সো লিসেন, লেটস গো দিস ভিডিও। যে কোনো সাজে প্রথমেই যেটা ফোকাস করতে হয় সেটা হচ্ছে আই মেকআপ, আর সেই জন্য অটোমেটিকলি একটা বোল্ড লুক ক্রিয়েট করা সবার আগে খুবই ইম্পর্টেন্ট। তাই তো আমি তোমাদেরকে আমার এই তেরা বেঁকা আঁকা বেঁকা আইব্রোটাকে অটোমেটিকলি কীভাবে একটা বোল্ড লুক দিব পার্লারের মতন সেটাই তোমাদেরকে দেখাবো। পার্লারে এরকম একটা কনসিলার নিয়ে নিবে, তার সাথে কটন বার অথবা তুলি থাকলে তুলি, আপনাদের কাছে যেটাই রয়েছে কিনা সেটার মাধ্যমেই এঁকে নেবেন। তারপর সবার আগে শেপ করে নেওয়ার জন্য এরকম একটা ব্রুশ, আর যদি ব্রুশ না থাকে তাহলে চিরুনির যে চিকন অংশটা রয়েছে সেটার মাধ্যমে ক্রিয়েট করে নিতে পারেন। আর কিভাবে করবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। একটি ব্রুশের মাধ্যমে কনসিলারের সাহায্যে আমি এটাকে এঁকে নিয়ে তারপর চোখের পাশটুকু ঠিক যেরকমটা আমি করছি সেরকমটাই করে নেবেন। তারপর একটি পাফের মাধ্যমে চেপে চেপে এটাকে ব্লেন্ড করে নেবেন। আইব্রোটাকে আর্ট করে নেওয়ার জন্য চিকন দেখতে যে কোনো টাইপের ব্রুশ নিতে পারেন, সমস্যা নেই। আর আমি এখানে লোকাল পার্লারগুলোতে যা করে থাকে সাধারণত এরকম কোটা দেখতে থাকা কোটার থেকে কালার নিয়ে নেয়, তো আমিও ঠিক কালো কালারটা এরকম একটা কোটার থেকে নিয়ে নিচ্ছি। আপনারা আইশ্যাডোর যে কোনো প্যালেট থেকে কালো কালার নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এরকম হালকা হালকা করে এঁকে তারপরে ব্রুশ দিয়ে ভালোভাবে চেপে চেপে সেটাকে সেট করে ভরিয়ে নেবেন। আর বেশি প্রোডাক্ট ইউজ করবেন না, এতে করে আর্টিফিশিয়াল দেখতে মনে হবে। যারা ব্রু প্যালাক করেন না, ব্রু প্যালাক ছাড়াই আইব্রোটাকে আর্ট করতে চান, তাদের উদ্দেশ্যে ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে। লোকাল পার্লারগুলোতে তারা মেকআপ শুরু করার আগে আপনাকে একটা টোনার দিয়ে ফেসটাকে ক্লিয়ার করে নেবে। আপনাদের কাছে যদি গোলাপ জল থাকে সেটা দিয়েও ক্লিয়ার করে নিতে পারেন ফেসটাকে। শুরু করার আগে প্রাইমার লাগিয়ে নেয়, তো আপনাদের কাছে প্রাইমার না থাকলে অ্যালোভেরা জেলটা প্রাইমারের কাজ করে থাকে, তো সেই ক্ষেত্রে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিতে পারেন। তার একটা প্যানিস্টিক নেয়, তো আমিও ঠিক তাই করব। প্যানিস্টিক নেব কিস বিউটির এই কনসিলারের প্যানিস্টিকটা দিয়ে আমি পুরো ফেস অ্যাপ্লাই করে নেব। প্যানিস্টিকটাকে ভালোভাবে ব্লেন্ড করার জন্য তারা এরকম একটা ভেজা পাঞ্চ বা পাফ যেটাই বলেন না কেন সেটা নেয়, নিয়ে তারপরে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেয়। তো আমিও ঠিক সেরকমই করব, কোনো ব্যতিক্রম নয়। আমিও ঠিক এরকম একটা ভেজা পাঞ্চের সাহায্যে আই নোজ স্মাইল লাইন ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ডিংটা খুব ভালোভাবে করলে দেখা যায় যে কোনো জিনিসই লং লাস্টিং খুব সহজেই থাকে। এবং তারপরে তারা এক গাদা পাউডার আপনার ফেসে চেপে চেপে বসিয়ে দিবে। তো আমি এখন ব্যবহার করব পাউডার। আপনি যে কোনো পাউডার ইউজ করতে পারেন, যেটা আপনি বাসায় ইউজ করেন এমন একটা পাউডার চেপে চেপে যতটা সম্ভব অনেক বেশি করে বসিয়ে দেবেন। তারপরে নর্মাল পানি নো সেটিং স্প্রে করে মুখটাকে টিস্যু দিয়ে চেপে চেপে মুছে ফেলবেন। তারপর তারা আপনার ফেসে প্যানকেক অ্যাপ্লাই করবে। আর প্যানকেকটা অরিজিনাল আপনি কি করে বুঝবেন? প্রথমেই বলে রাখি, লোগো দেখে আপনি এরকম একটা সিল মারা লোগো দেখলেই বুঝতে পারবেন এটা অরিজিনাল। তো আমি আমার এই দুইটা শেডের জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইয়েলো যে শেডটা সেটা তো ইয়েলো নাম্বার দেখতেই পেলেন, আর যেটা পিঙ্ক টাইপের সেটার নাম্বারটা হচ্ছে 24। তো আপনার এই ফেসের শেড দুইটা গোপীনাথের ইয়েলো আর পিঙ্ক এই দুইটা শেড মিক্সচার করে অ্যাপ্লাই করে নিব। তারাও সাধারণত এরকম দুইটা শেড মিক্সচার করে নিয়ে আপনার স্কিন টোন মেনটেন না করেই সবাইকে সাজিয়ে দিয়ে থাকে। দেন এরকম দেখতে ভেজা পাঞ্চের সাহায্যে প্যানকেকটাকে অ্যাপ্লাই করে নেয়। এরপর তারা প্যানকেকটাকে সেট করে নেওয়ার জন্য পাউডার ব্যবহার করে নেয়। আপনারা চাইলে আপনাদের বাসার যে কোনো পাউডার অ্যাপ্লাই করতে পারেন, পার্লারও ঠিক তাই করে। তারপরে আমি চলে যাচ্ছি কন্টুরিংয়ের জন্য স্টিক কন্টুরিং বা পাউডার কন্টুরিংগুলো বেস্ট।
তো আমি এখন পাউডার কন্ট্রোলিংগুলো দিয়েই কন্ট্রোলিং করছি। তো আমি আবারও একটা ভেজা পান্সের মাধ্যমে ব্লেন্ড করে নিব কন্ট্রোলিংটাকে। তারপর এরকম একটা ব্রুজের মাধ্যমে নোজটাকে কন্ট্রোল করে নিব। তারপরে সেম প্যালেট থেকে এই কালারের মাধ্যমে আমি ব্রোনজিং করে নিচ্ছি, যাতে করে কন্ট্রোলিংটা আরেকটু সাফ দেখায়। এর পাশে আমি আরেকটা প্যালেটের মাধ্যমে আইশ্যাডোর প্যালেট থেকে রেড কালারটা নিয়ে আমি পার্লারের মতন করে গালগুলোকে লাল লাল করে নেব। পার্লারে ওরা যা যা করে আমিও ঠিক তাই করে নেব। তো আমার হয়ে গেল। দেন আমি এখন চোখের মেকআপে এসে পড়ি। তো প্রথমেই তারা এরকম যে কোনো ব্রুশ দিয়ে চোখটাকে আর্ট করে তারপর ব্লেন্ড করে নেয়। অনেক সময় ব্লেন্ড করে, অনেক সময় আবার করে না। তারপর আমি একটা হলুদ কালারের শিমারও একটা কালার নিয়ে তারপরে সেটাকে ফিঙ্গারের মাধ্যমে চেপে চেপে আমি একটু বসিয়ে দিব। তারপর নীল কালারটা আমি আমার আউট কর্নারে অ্যাপ্লাই করে নিব। দেন নিচেও ঠিক সেম কালারটা নীল কালারটা অ্যাপ্লাই করে নিব। তারপর ইনার কর্নারে আমি লাল টাইপের একটা কালার দিব। দেন আমার হয়ে গেছে। এখন আমি পার্লারে ঠিক যেরকম মোটা করে আইলাইনার আঁকে ঠিক সেরকমই আমি এঁকে নিব, তাদের মতো করেই। দেন আমি একটা হাইলাইট নিয়ে সাদা হাইলাইট নিয়ে ইনার কর্নার আর আইব্রোর সাইডের কর্নারটুকু দিয়ে আমি একটু শিমারো আর গ্লিটারিং লুক দিয়ে দিলাম, ঠিক যেমনটা পার্লার আলাদা করে। তারপর আমি মাস্কারা অ্যাপ্লাই করব। অ্যাসটা কোনো আইল্যাশ অ্যাপ্লাই করব না। অনেক সময় দেখা যায় মাস্কারা অ্যাপ্লাই করে, অনেক সময় দেখা যায় অনেকে আবার আইল্যাশও অ্যাপ্লাই করে। তো এটা আপনাদের ইচ্ছা। ডাইরেক্টলি তারা লিপস্টিক ব্যবহার না করে ঠোঁটটাকে এঁকে নিয়ে একটি তুলির মাধ্যমে লিপস্টিক ভরিয়ে নেয়। তো আমি ডাইরেক্টলি লিপস্টিকটা ভরে নিয়েছি তাদের মতন করে, লিপটাকে প্রথমে এঁকে নিয়ে। দেন মেকআপটাকে লং লাস্টিং করার জন্য একটা সেটিং স্প্রে ব্যবহার করে। তো আমিও ঠিক তাই করেছি, সেটিং স্প্রের মাধ্যমে আমার মেকআপটাকে শেষ করলাম। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর স্টেপ বাই স্টেপ তোমরা বুঝে থাকো, তাহলে অবশ্যই আমার সাথে লাইক কমেন্ট শেয়ার করে থাকতে ভুলবে না। আল্লাহ হাফেজ।